আজকে আমি অপরাজিতা সংসার ব্লগের বৃষ্টিদের একটা রেসিপি ট্রাই করব। কেমন খেতে হবে জানি না, সেই সবটি তোমরা অবশ্যই দেখো। আর আমার ভিডিও করা নিয়ে সবার খুব প্রবলেম হয়, কেন হয় সেটা আমি বুঝতে পারি না। আমি তো কারোর বাড়া ভাতে ছাই ফেলতে যাইনি, নিজের মন মতো করে নিজে একটু ভিডিওই করছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি পূজা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাস লাইফস্টাইল। তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেছি। আমি রোজ সকালই মিনিমাম ঘুমের থেকে উঠে যাই। আমি সকাল 7টা থেকে 7:30টার আগেই, 7টার মধ্যে উঠে যাই, কখনো কখনো 7টার আগে উঠে যাই। উঠে আজকে বিছানা গিয়ে গুছিয়ে জামা ছেড়ে গেছিলাম বাবার সাথে বাজারে মাছ আনতে। তো বাবা মাছ টাছ নিয়ে এলো, তো ভাবলাম জামাটা ছাড়া আছে, তো আগে গোপালদেরকে সকালের ভোগটা দিয়ে দিই। তো গোপালদেরকে খেতে দিয়ে মাছগুলো কেটে নিলাম, কারণ রান্না করতে করতে যদি বেলা হয়ে যায় মাছগুলো খারাপ হয়ে যাবে, এমনিতেই গরমকাল। তো আজকে এনেছিলাম চুনো মাছ আর বাটা মাছ। তো মাছটাকে কেটে নেওয়ার পরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, তাহলে মিনিমাম ওই 10-11টা অবধি সিকিওর থাকবো যে না, মাছটা খারাপ হবে না। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো, মাছটা প্রথমে একটা জায়গাতেই ছিল, তো ভাবলাম দুটো মাছ দুরকম আছে, তো দুটোকে আলাদা আলাদা করে রেখে দিই। তো আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এরপর আমি সকালবেলা একটু খাবার বানাবো। আজকে ইচ্ছা ছিল একটু পোহা বানাবো, জানো তো। বাবা যেদিনকে সকালবেলায় কাজে যায়, বাবার এই দুদিন কাজ ছুটি আছে, সেদিনকে সকালবেলায় তোমরা তো জানোই আমাদের তাড়াহুড়ো করে রান্না করতে হয় সকালবেলা। তো সেদিনকে যেহেতু সকালে রান্না করতে, তো আমরা সকালের খাবারটা বেশিরভাগ দিন ভাতই খেয়ে নিই। তো আজকে যেহেতু বাবার দুদিন কাজ ছুটি আছে, সেই জন্য ভাবলাম সকালে একটু খাবার বানানো যাক। তো এই যে কাঁচা বাদাম ছিল, প্রথমে একটু বাদামগুলোকে ভেজে নিলাম, আর বাইরের দিকে কেরি পাতা তুলে এনে রেখে দিয়েছি। তো বাদামগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নেব। তারপর তেলে আমি একটু সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়ন দেবো। তারপর ফোড়ন দেওয়ার পরে আমি একটু ভালো করে লাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো একটু মানে ব্রাউন যে কালার হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ কুচিগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। আর তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই চিড়েটাকে একটু ভিজিয়ে সঙ্গে মানে দিয়ে তুলে নেবো। মানে এটাকে একটু ধোয়া হয়ে গেল চিড়েটা, তারপরে নুন হলুদ দিয়ে পেঁয়াজটা ব্রাউন মানে পেঁয়াজটা পুরো ভাজা যাবে। হলুদটা একটু বেশি দিতে হবে, কারণ এরপর চিড়েটা দেবো, চিড়েটাও এই হলুদের মধ্যেই ভাজা হয়ে যাবে। কিন্তু কোনো কারণে আমার হলুদটা একটু কম হয়ে গেছিলো আমার মনে হয়। তোমরা যারা সাদা খেতে পছন্দ করো, এরকম সাদাও খেতে পারো, কিন্তু আমার যেহেতু হলুদটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু বাটিতে তেল নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি পাশের গ্যাসে একটু গরম করে তারপর পোহার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে একটু নামানোর আগে চিনি দিয়েছিলাম। আর নুনটা তোমরা একটু চেক করে নেবে, নুনটা তোমাদের যদি কম বেশি মনে হয় তো লাস্টে একটু দিয়ে নেবে। আমার একটু কম মনে হয়েছিল, তো আমি লাস্টে নামানোর আগে একটু দিয়েছিলাম। আর তারপরে বসে খেয়ে নেবো। মাকেও দিয়েছিলাম, মা বিড়ি বানছিল বসে, তারপর আমিও বসে খেয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে আজকে পোহাটা খুবই সুন্দর হয়েছিল। অনেক সময় দেখা যায় আমি অনেক দিন ধরেই বানাচ্ছি, কিন্তু কখনো একটু আমার নুন বেশি হয়ে যায়, কিন্তু আজকেরটা নুন ঝাল তারপরে তোমার মিষ্টি সব কিছুর পরিমাণটাই খুবই ভালো ছিল। তারপর আমি বসে পড়েছিলাম সবজি কাটতে। সবজি কাটার সময় আজকে রান্না মেনু ছিল কুমড়ো ভাজা হবে, আর কচুর গাঁঠি দিয়ে আলু দিয়ে তরকারি, আর 2 রকমের মাছ দিয়ে একটা পাতুরি করব আর একটা ভাজা করব। তাই জন্য আমি বসে সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। দেখো, কুমড়োগুলো কাটার পর আমি কচুর গাঁঠিটা কাটছিলাম। তো সবজিটা আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। আর দেখো, এখনকার দিনেও না মেয়েদেরকে জানো তো তাদের কাজকর্ম দিয়েই বিচার করা হয়। তার যতই যোগ্যতা থাকুক, সে যতই শিক্ষিত হোক না কেন, তোমাকে বিচার করবে তোমার কাজকর্মের সাথেই, যে তুমি ভাতের মাড় গালতে পারো কিনা, সংসারে রান্না করতে পারো কিনা। দেখো, রান্না বান্না করাটা এমন কিছু বড় ব্যাপার না, সেটা সবাই পারবে করতে, কিন্তু তার যে বিশেষ যোগ্যতাটা আছে সেটা হয়তো চাইলে আপনারা আনতেও পারবেন না, আর আপনারা হয়তো পারবেনও না। তাই তাদের এই বিশেষ কাজকর্মের বা সংসারের কাজের উপর থেকে তাদের যোগ্যতা বিচার করাটা আমার মনে হয় সবাইকেই বন্ধ করা উচিত। তো যাই হোক, তারপরে আমি বেটে নিচ্ছিলাম মশলা। ওই যে অনেকে যোগ্যতা বিচার করতে আসে, তুই তো ভিডিও করছিস, রান্না করতে পারিস কি, ঘরের কাজ করতে পারিস। তো এই কিছু কথা তাদের জন্যই। ওই যে ধরো কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখছে, ঠিক আছে, কিন্তু ওই যে মানুষের সুখ খুব একটা ভালো সবার সহ্য হয় না বলবো, সেই জন্য অনেকেই বলে যে এটা ভিডিও করতে তেমন কিছু বড় ব্যাপার হয় না, কিন্তু সংসারে রান্না করতে পারিস, বান্না করতে পারিস। দেখো, আমি সংসারে রান্না বান্না করা, মশলা করা বা যাবতীয় যা কিছু আছে কাজ, মোটামুটি টুকটাক খুব ভালো পটু সেটা আমি বলবো না, কিন্তু যেটুকুনি আমার পারি, আমার সেটুকুনি যোগ্যতা আছে, আমি করতে পারি। কিন্তু আমি যে ভিডিওটা করছি, ভিডিওটা এডিট করছি বা ভিডিওটা তোমাদেরকে তুলে ধরছি, এটা
কতজনে পারবে, এটা কিন্তু সবার করার হয়তো ক্ষমতা নেই। সেই জন্য রান্নাবান্না বা সংসারের কাজ দিয়ে সবাইকে বিচার করাটা বন্ধ করো। যাই হোক, আজকে এই বাটা মাছের রেসিপিটা আমি বৃষ্টিদিকে দেখেছিলাম। প্রথমেই বলেছি অপরাজিতা সংসার ব্লগের বৃষ্টিদি। তো তোমরা যারা চাও বৃষ্টিদির চ্যানেলটা গিয়ে দেখতে পারো, আর পারলে সাবস্ক্রাইবও করে দেবে। তো এই বাটা মাছের আমরা না এইভাবে মশলা মাখিয়ে ভাজাটা আমরা কোনোদিনও খাইনি। তো বৃষ্টিদি চ্যানেলে প্রথম দেখলাম যে বৃষ্টিদি একদিন দেখলাম এরকম মশলা দিয়ে বাটা মাছটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে ফ্রাই করেছে। তো খেতে বৃষ্টিদি বলেছিল খুবই ভালো হয়েছে, সেই জন্য আমি ভাবলাম আমিও আজকে ট্রাই করি। তো এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর একটু গরম মশলা, লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এই চুনো মাছটা দিয়ে করব পাতুরি। তো চুনো মাছের মধ্যে নুন, হলুদ, আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতন অনেকটা সর্ষের তেল। হ্যাঁ, পাতুরিতে কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু পাতুরি একদমই ভালো লাগে না। আলু কুচিয়ে নর্মাল কড়াইতেই দেবো, কলা পাতায় দেবো না। তো যাই হোক, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকেও আমি ম্যারিনেশন করে রেখে দেবো। তারপর যেটা করব, কড়াইতে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটাকে গরম করে কড়াইয়ের চারপাশে এইভাবে ঠিক পাতলা একটা দিয়ে, মানে পাতলা লেয়ার দিয়ে আমি চারিপাশে পাতুরির যে মাছটা আলুটা ছিল সেটাকে দিয়ে একদম ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটা করতে হবে। মিনিমাম অনেকক্ষণই টাইম লাগবে, ধরে নাও 20 মিনিট 30 মিনিট তো লেগেই যাবে পাতুরিটা হতে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, আমি করবো পেঁয়াজ ভাজা, কারণ কুমড়োর সাথে মা বললে একটু পেঁয়াজও ভেজে রাখ, কুমড়োর সাথে মিলিয়ে মিশিয়ে খেতে ব্যাপারটা বেশ ভালোই লাগবে। সেই জন্য পেঁয়াজটাকে আমি প্রথমে তেলের মধ্যে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ একটু কড়া করে ভেজে আমি নামিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো। তারপর আমি পেঁয়াজটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এরপর কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখে তেলের মধ্যে ভাজা হতে দিয়ে দিয়েছি, ঢাকা চাপা করে ভেজেছি। একটু তোমাদের কালারটা একটু হয়তো বলতে পারো পোড়া পোড়া লাগতে পারে, কিন্তু এটা খুব পোড়েনি, মানে এটা নর্মালি ছিল। ঠিক আছে, আমার এরকম একটু কড়া ভাজাই যে কোনো জিনিস ভালো লাগে। তো দেখো, ওই মশলা মাখানো যে বাটা মাছ ছিল সেটাকে আমি এবার ভাজবো। এইটা খেতে এত দুর্ধর্ষ লেগেছে, আর এটা কিন্তু এটাও পোড়া না, এটাও কড়া ভাজা বলতে পারো। কড়া করে বাটা মাছটাকে ভেজে তেল ঝরিয়ে ঠিক একটা নামিয়ে নেবো। খেতে এত অসাধারণ হয়েছে। আর তোমরা যদি পারো, মানে আমি না ম্যারিনেশনের সময় যদি একটু লেবু দিয়ে রাখতে তাও ভালো হতো ব্যাপারটা, কিন্তু আমি যখন খেয়েছিলাম তখন এই মাছটার উপরে লেবু দিয়ে খেয়েছিলাম। এই মাছটা দিয়ে মনে হয় তোমরা অনেকটা ভাত খেতে পারবে, মানে একটু লেবু দিয়ে নুন দিয়ে বেশ খেতে এত ভালো হয়েছিল না, ধারণার বাইরে। তো তারপরে তেলের মধ্যে একটু শুকনো জিরে ভেজে নিয়েছি। এবার করবো কচুর গাঠির একটা নিরামিষ তরকারি। তো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কচুর গাঠি, আলু, কাঁচা লঙ্কাগুলোকে বেশ অনেকক্ষণই নেড়ে চেড়ে ভেজে নেবো, মানে অনেকক্ষণই ভাজবো, একটু ব্রাউন ব্রাউন যেই কালার চলে আসবে। তো তারপরে আমি নুন হলুদ সব পরিমাণ মতন দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে যেই দেবে ভাজা ভাজা ব্যাপারটা, গায়ে একটা লাল লাল দাগ এসেছে আলু, তখন এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে। তো সিদ্ধ যখন হয়ে আসবে তোমরা একটু খুন্তিতে দিয়ে চেক করে নেবে যে সিদ্ধ হয়েছে কিনা। দেখো, আমি ধরো নতুন রান্না করছি তো সেই জন্য এরকম ছোটো ছোটো টিপস দিয়ে দিচ্ছি, একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। তারপরে জিরে ভেজে যেটা বেটে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়োটা পরিমাণ মতন আমি দিয়ে তারপরেও কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি নামিয়ে দিয়েছিলাম। কচুর গাঠির নিরামিষ তরকারিটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই যে কচুর গাঠির তরকারিটাও আমি নামিয়ে নিলাম। এরপর আমি যেটা রান্না করব সেটা হচ্ছে সেই গাংতারা মাছ বা থুড়ে মাছ। আমাদের মধ্যে কিন্তু এটাকে থুড়ে মাছ বলে, কিন্তু যারা গাংতারা মাছ বলে সে বকের মতন ঠোঁট হয়। তো এই মাছটাকেও আমি বেশ কড়া করে করে ভেজে তুলে রেখেছিলাম। এটা পরে আবার বাবা গিয়ে নিয়ে এসেছিলো সেই জন্য। তো এটাকেও বেশ আমি কড়া করে ভেজে নামিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে দেব মশলা। দেখো, এই মাছটা জানো তো একটা পিঠ ভাজা হচ্ছিলো আর একটা পিঠ ভাজা হচ্ছিল না। সে যেহেতু গোল আর লম্বা ছিল সেই জন্য এটা ভাজতে আমার বেশ অনেকক্ষণই টাইম লেগেছে। তারপর ভেজে নিয়ে নামিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে আমি দেব এই যে মশলাটা দেখালাম, আদা রসুন আর এই যে জিরেটা আমি বেটে নেবো। বেটে নিয়ে তেলের মধ্যে দিয়েছিলাম জিরে ফোড়ন,
জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপরে পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ আমি লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে আমি কিন্তু নুন হলুদ দিইনি, কারণ নুন হলুদ আমি একবারেই দেবো। অল্প অল্প করে দিলে না সেই একটা আন্দাজ পাওয়া যায় না। নিচের আমি বসে বসে মশলাটা বাটছিলাম তখন। তারপরে টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর টমেটোটা যাতে গলে যায় সেই জন্য একটু নুন দিয়ে নিলাম। নুন দেওয়ার পরে ওই আদা রসুন জিরে বাটাটা সব দিয়ে তারপরে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু আলাদা করে কোনো লঙ্কা বাটা দিইনি, শুকনো লঙ্কার গুঁড়োতেই যেটা ঝাল সেটুকুই। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দেওয়ার পরে বেশ মশলাটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো। কষতে কষতে যখন মশলাটা তেল ছেড়ে দেবে, আর অনেকক্ষণ বেশ ভালো করে আমি জল দিয়ে হালকা করে কষিয়ে নেওয়ার পরে জলটা ঢেলে দেবো। পরিমাণ মতন জল দেওয়ার পরে দেখো জলটা যখন এরকম টকবক করে ফুটে আসবে তখন মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। আর মাছগুলো বেশ অনেকক্ষণ যতটা আমার ঝোল চাই ততটা যেই হয়ে যাবে তখন আমি এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আর এই মাছ তরকারিটাও খেতে এত সুন্দর হয়েছিল না, কি বলবো। আজকে না রান্নাবান্নার অনেকটাই চাপ ছিল আমাদের। বেশিরভাগ সেরকম যে অনেক পদে রান্না হয় সেরকম আমি বলবো না, খুব কমই অনেক পদে রান্না, বেশিরভাগ 2 থেকে 3 পদে, কিন্তু আজকে অনেক রকম রান্নাবান্না হয়ে গেছে। আর মাছটার কালারটা দেখো এত সুন্দর দুর্ধর্ষ কালারটা এসেছিল, কি আর বলবো। আর এই হচ্ছে পাতুরিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাতুরিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরে এই যে কচুর গাঠির তরকারিটা, আর এই যে বাটা মাছটা এখানে তোমাদের মনে হতে পারে যে পুড়ে গেছে, কিন্তু এটা একদমই পোড়া না, কারণ এটা সেই কাবাব টাইপের যেরকম হয় না, হালকা গায়ে পোড়া পোড়া টাইপের, কিছুটা ওরকম টাইপেরই দেখতে হয়। তো যাই হোক, এরপর আমি এখানে এসে পুজো দিচ্ছিলাম। স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে মাথা টাথা আঁচড়ে নিচ্ছিলাম। আর আমার চুল না কিছুদিন আগে অনেক চুল পড়ছিল, যাই হোক এখন একটু কমেছে। আর এখানে ক্যামেরা দেখলে তো ঢং না করলে আমাদের হবে না, তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমি এইভাবেই ট্রাইপড দিয়ে ভিডিওগুলো বানাই। তারপর বসে গেছিলাম খেতে। আর খাবারগুলো আজকে মেনুগুলো খুবই ভালো ছিল, কারণ আমার এরকম টাইপের মেনুই খুব ভালো লাগে। 2000 years later. আচ্ছা, আমি স্নান করে এলাম, যেটা বলছিলাম দরজাটা আটকে দিলাম, কারণ কি বাইরে ভীষণ পরিমাণে নয়েজ ছিল, তো পরিমাণে আওয়াজ থাকে বাইরে। মা ফোন দেখছে, বাবা ফোন দেখছে, আমি ভিডিও করবো সেটা আর কি। পাশে বাজার, কিছু কথা বলবো সেটা পরে বলি, ওই স্টোরিটা আগে তোমাদের সাথে শেয়ার করি। সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা আমি বলতে পারবো না, ফোনটা তো অফ করে দিয়েছি। মাইক কিনতে হবে, মাইক না হলে না কথা বলা যায় না। এই দেখো, যেটা বলছিলাম, যাই হোক একদিন কি বাইরে এখন আমি কথা বলবো, ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা বলি। তো যে কথা বলতে এলাম, বাইরে দিয়ে কুত্তা ভেবো করছে, মা বাইরে ফোন দেখছে আওয়াজ আসছে, পাশে বাড়িতে কথা বলছে সেটার আওয়াজ আসছে, বাসে হর্ন মারছে সেটার আওয়াজ আসছে, আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেটার আওয়াজ আসছে, সব কিছুর আওয়াজ আসছে। যখন আমি কথা বলবো তখন একদিনকে রাত্রেবেলা আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। আমি জানি না কেন যখন আমি ভয়েস ওভার দিই বা যখন আমি এরকম ডাইরেক্ট ভিডিও করি, তখন কেন সব ধরনের কথা লোকের বা সব ধরনের, এবার আমি ভয়েস ওভার দেবো। একটা শর্ট ভিডিওর ভয়েস ওভার দিচ্ছিলাম 1 মিনিটে। তো আমাদের পাশেই বাজার, মিনি বাজার থেকে মদ খেয়ে কেউ যাচ্ছে রাত্রেবেলা বাড়ি, এটা বরাবরই যাই, ঘেমে গেছি আমি। যাই হোক, বরাবরই যাই। লিটারালি আমি ভয়েস ওভার দিচ্ছি, দেখি রাস্তার থেকে পুরো খিস্তি মারতে মারতে যাচ্ছে বেড, এই যে রাস্তা আর এই যে বাড়ি সেট করে নি, খিস্তি মারতে মারতে যাচ্ছে। কেন ভাই, আমি যখনই ভয়েস ওভার দেবো তখনই সবার কেন যাওয়া আসা মনে পড়ে, কেন কথা বলা মনে পড়ে জানি না। তার একদিন দুপুরবেলা এরকম টাইমেই আমি কথা বলছি, যেমনি আজকে আওয়াজ হচ্ছে, বাস মাস গেল। এই দিন দুপুরবেলা আমি এরকম ভয়েস ওভার দেখছি, এই যে পাশের বাড়িতে একটা দাদু আছে, দাদু দেখছি রেডিও চালিয়ে জোর ফুল সাউন্ড দিয়ে ভর দুপুরবেলা গান শুনছে। কেন ভর দুপুরবেলা ঘুম নেই চোখে তোমার? ঘুমাও না, ভর দুপুরবেলা ঘুমাতে গিয়ে বারণ করেছে। আমি ভিডিও করছি, আমার ডিস্টার্ব হচ্ছে। ভিডিও না করলেও ডিস্টার্ব হতো, তাই না? ভিডিও না করলেও তো ডিস্টার্ব হতো, মানুষের ভিডিও না করলে কি ডিস্টারবেন্স হয় না?
দুপুরবেলা সবাই ঘুমাবে, রেডিও জ্বালিয়ে দিয়ে গান শুনছে। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, অপরাজিতা সংসার ব্লগস চ্যানেলটার নাম আমি ঠিকঠাক নিয়েছি। তো আমি ভাবছিলাম হয়তো আমি ভুলে যাই মাঝে মাঝে। কেন বলো তো, দিদিটার নাম বৃষ্টি আর দিদিটা ওই চ্যানেলটা আই থিঙ্ক হ্যান্ডেল করে, দিদির হাজব্যান্ড এরকম। তো ওই চ্যানেলটা চালাই, তো দিদির নাম বৃষ্টি। তো আমি মাঝে মাঝে যখন ইউটিউবে সার্চ করতে যাই, সাবস্ক্রাইব করা আছে, তাও মাঝে মাঝে যখন সার্চ করতে আমি যাই, তখন আমি সার্চ করার সময় লিখে দিই বৃষ্টি। তো ওই জন্য আমি ভাবলাম ভুলে যাবো, তো দিদির নাম বৃষ্টি। তো দিদি একটা রেসিপি বানিয়েছিল। রেসিপিটা হচ্ছে তোমার পাটা মাছ বা ওরম একটু বড় সাইজের মাছ মশলা দিয়ে ফ্রাই করেছিল। ওটা আমি কোনো একটা ভিডিওতে দেখেছি, আমরা মনে কোনোদিনও খাইনি। হ্যাঁ, ছোটো মাছ খেয়েছি পাতুরি টাইপ করে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বাটা মাছ কোনোদিনও খাইনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম বাটা মাছটা। সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। দেখো, বৃষ্টিদের রেসিপি আমি ভাবি মাঝে মাঝে যে আমি কিছু কিছু ট্রাই করব। লোক যাচ্ছে, তো আমি ভাবি মাঝে মাঝে যে কিছু কিছু ট্রাই করব, কিন্তু ট্রাই করা হয়ে ওঠে না। কারণ ধরো কিছু কিছু রেসিপি থাকে যে ধরো অনেক কিছু আনতে হবে বা এটা আনতে হবে, ঘরে তো সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো আনলাম সব কিছু দিয়ে, এবার সবার টেস্ট সবার স্বাদটাও সমান হয় না। ধরো বৃষ্টিদি ভিডিওতে বলছে এটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে খেতে, এবার সেটা হয়তো আমার ভালো নাও লাগতে পারে। সত্যি কথা বলতে ধরো দিদির যেটা সামনে থেকে ভালো লাগছে সেটা আমার খেতে ভালো নাও লাগতে পারে। তাই ঠিক আছে, চলো, এটা তো হালকা পাতলা রেসিপি, সবার ঘরে মোটামুটি সব কিছুই থাকে। তো এটা খেয়ে বোঝা যাবে যে হ্যাঁ দিদির টেস্ট বাডসটা কীরকম, বা আমার এটা আমার খেয়ে আমার কীরকম লাগছে। তাহলে আমি আরও কীরকম বললাম, রাইট, কীরকম লাগছে। তো যাই হোক, এটা আমার খেয়ে কীরকম লাগছে সেটা আমি দেখে নিতে পারবো। দেখে তাহলে আমি আরও দিদির রেসিপি আমি দেখে দেখে ট্রাই করতে পারবো। তো সিম্পল ওরকম ঘরোয়া একটা রান্নার রেসিপি দিদির দেখে আমি আজকে করেছি, খুব ভালো খেতে হয়েছে। আমি সবাইকে রেকমেন্ড করবো, সবাই তোমরা বানিয়ে খেও। আর রেসিপিটা আমিও ভিডিও করেছি চ্যানেলে, কিন্তু এটা আমার নিজের রেসিপি নয়। অবশ্যই এটা বৃষ্টিদির রেসিপি, আমি আগে থেকে বলে দিলাম। বা বৃষ্টিদি হয়তো তার মায়ের থেকে বা কারোর থেকে শিখেছে বা কারোর দেখেছে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি বৃষ্টিদি দেখলাম, তো দেখে আমি আজকে ট্রাই করলাম। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা সবাই ট্রাই করো। দুপুরের ঘুমটা আমার খুবই ইম্পর্ট্যান্ট। আমার দুপুরের ঘুম না হলে আমার জীবন শেষ হয়ে যাবে। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। বৃষ্টি, এখন আমি ঘুমাবো। এরপরে যদি আমি সন্ধ্যাবেলা ভিডিওটা কন্টিনিউ করি তো ভালো, কারণ রাত্রেবেলা আমি কী করবো, আমি ঘরে তো ফোনই ঘাটি, আর আমার একটাই ফোন, বলো তো আমি এটাতে ভিডিও করব কী বা করবো রাত্রেবেলায়? আমি ঘুমের থেকে উঠতে উঠতেই 7টা 7:30 বেজে যায়, তারপরে কী বা দেখাবো ভিডিওতে, আর কী বা থাকে। তার খাবার খাবো, দেন ঘুমিয়ে যাবো। 7টার সময় ঘুমের থেকে উঠি, ওরকম টাইম থেকে রাত 10টা অবধি মিনিমাম আমার ফোনটাই আমার সাথেই থাকে। তো সেই জন্য আমার সন্ধেবেলার ভিডিও কন্টিনিউ করা হবে না। আমার না আইব্রোটা করতে হবে, জানো তো, একটু অড লাগছে দেখতে। সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রিটেক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই নিচে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার ফার্স্টে ভিডিও তোমাদের কাছেই যায়। তো দেখো, ভালো থাকো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। বাই। এটা আমার স্পেশাল ট্যালেন্ট।